রূপকথার গল্প নয়ন ও নীল মুরগি। নতুন আর নয়ন দুই ভাই। নতুন বড়, নয়ন ছোট। দুই ভাইয়ে খুব ভাব। নতুন যা করে নয়ন মন দিয়ে দেখে, কখনো কখনো দাদাকে সাহায্য করে। নতুন খুব পাখি ভালোবাসে। গরমের দুপুরে চুপি চুপি ছাদে উঠে নতুন এক বাটি জল রেখে দেয়। আর আগের দিন দোকান থেকে বাবার কিনে আনা কাঠবাদাম। গরমে উড়তে উড়তে পাখিদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেলে তারা আলসের ধারে রাখা বাটি থেকে জল খাবে। আর একটানা জানা ঝাপটাতে ঝাপটাতে খিদে পেয়ে গেলে খাবে কাঠবাদাম। এই কথা ভেবে নতুন দুপুর রোদে চুপি চুপি ছাদে উঠে আসে। পাখিরা নতুনকে চেনে, তাকে ভালোবাসে। পাখিরা নয়নকেও চেনে, তাকেও খুব ভালোবাসে। তারা জানে নয়নকে ছাড়া নতুনের চলে না, আবার নয়নও নতুনকে ছেড়ে থাকতে পারে না। একদিন নতুন বাজারের থলে থেকে একখানা ডিম বের করে তার টিনের সুটকেসে রেখে দেয়। এই টিনের সুটকেসটা নতুনের নয়নের মণি। নতুন যেদিন প্রাইমারি স্কুলের পড়া শেষ করে বড় স্কুলে ভর্তি হলো, তার ঠাম্মা তাকে এই সুটকেসটা দিয়ে বলেছিলেন, নতুন, এই নে দেখ, তোর জন্য আমি কি জমিয়ে রেখেছি। সুটকেসটা দেখে সেদিন নতুন বলে উঠেছিল, ঠাম্মা, এই সুটকেসটা তো কোণের কাঁচটা খানিকটা ভেঙে গেছে, এ তো বেশি দিন টিকবে না বলে মনে হয় না। আর তাছাড়া আমি তো ব্যাগ নিয়ে স্কুলে যাই, সুটকেস তো আমার লাগে না, এটা নিয়ে আমি কি করব? শুনে ঠাম্মা বলেছিলেন, তা হোক, তবু তুই এটা নে, এটা তোর বাবার সুটকেস। তোর বাবা যখন তোর মতো ছোট ছিল তখন এই সুটকেসটা নিয়ে স্কুলে যেত। সেই থেকে সুটকেসটার প্রতি নতুনের বড় মায়া। সুটকেসের ভেতরে নতুন নানা রকমের গোপন সম্পত্তি জমিয়ে রাখে। লাল নীল মার্বেল, চকলেটের র্যাপার, বাবার পুরনো ফাউন্টেন প্যান, বাসের টিকিট, আরো কত কি। বিকেলে পড়া হয়ে গেলে এক ফাঁকে নতুন তুলি দিয়ে ডিমের গায়ের রং নীল করে। সেই নীল ডিম তার সুটকেসে একটা পুরনো কাপড়ে চাপা দিয়ে রাখে। কাপড়টা আসলে মায়ের একটা পুরনো শাড়ির টুকরো। নতুন ভাবে এরপর ওই ডিম ফুটে নীল মুরগি বেরোবে, তার অনেক নাম হবে, দেশে দেশে সবাই তাকে চিনবে, কারণ এতদিন কেউ কখনো নীল মুরগি দেখেনি। কাপড় ঢাকা দেওয়া ডিমের পাশে নতুন তার জল রং করার জলের বাটিটাতে অল্প জল ভরে রাখে। আহা, ডিম ফেটে বেরিয়ে মুরগিটার যদি তেষ্টা পায়। এরপর রোজ সকালে স্বপ্ন শেষ হলে বাবা মা ভাই ঘুম থেকে ওঠার আগে নতুন তার সুটকেস একটুখানি ফাঁক করে দেখে, কিন্তু নতুন রোজই হতাশ হয়। নীল ডিম ঠিক সেইভাবেই কাপড় মুড়ি দিয়ে পড়ে আছে, যেমন ভাবে নতুন আর নয়ন শীতের দুপুরে কাঁথা মুড়ি দিয়ে ঘুমায়। কিন্তু তারপর একদিন নতুন দেখে সুটকেসের ভেতরে কাপড়টা যেন একটু সরে গেছে। খুব আলতো করে যেই না নতুন কাপড়টা একটু সরিয়েছে, দেখে, ওমা, এ কি কাণ্ড! একটা ছোট্ট নীল বল তুলু তুলু ফুলু ফুলু নড়ছে। নতুন খুব জোরে চিৎকার করে সবাইকে ডাকতে গিয়েও শেষ মুহূর্তে মুখে হাত চাপা দেয়। সবাই এসে গেলে এমন হইচই বাঁধাবে যে বলার নয়। ছোট্ট নীল বলটার দিকে মুগ্ধ হয়ে খানিক তাকিয়ে থেকে নতুন জিজ্ঞেস করে, তুমি কে? খুব আবছা উত্তর আছে, ছানা। ছানা? কিসের ছানা? কেন, মুরগির ডিম।
তাই মুরগির ছানা। নতুন একটু রেগেই যায়, বললেই হলো, মুরগির কখনো নীল হয়? কেন, তুমি যে নীল রং করে দিলে মনে নেই? নতুন এবার বেশ অবাক হয়। সে যখন রং তুলি নিয়ে ডিম রং করতে বসেছিল তখন ধারে কাছে কেউ ছিল না। সে ভালো করেই জানে বাবা কাজে বেরিয়ে গেছে, মা আর ভাই পাশের ঘরে গভীর ঘুমোচ্ছে, তাই সে তাড়াতাড়ি জানতে চায়। কিন্তু তুমি কি করে জানলে? আমি যে তোমার তুলির ছোঁয়া পেলাম, তাতেই তো আমি বুঝলাম তুমি আমায় ডাকছো। তাই আর একটুকু দেরি না করে আজটু কি করলাম। তুমি যদি তোমার সঙ্গে আমার দেখা হওয়ার ঘটনাটা নিয়ে একটা বেশ গল্প লেখো আর তার নাম দাও নীল মুরগির ডিম, তাহলে সবাই খুব অবাক হবে, সবাই মিলে গল্পটা পড়তে চাইবে। এ কথা শুনে নতুন বলে, সেটা তুমি ঠিকই বলেছ, তাহলে যাই বাকি ডিমগুলোকেও। ছোট্ট নীলবল অমনি বলে ওঠে, দাঁড়াও দাঁড়াও, সেসব হবেক্ষণ, এখন একটু বেড়াতে যাবে নাকি? শুনে নতুন খুব অবাক হয়। বেড়াতে? কোথায়? কার সঙ্গে? কোথায় আবার? এই একটু এদেশ ওদেশ সেদেশ, নদী নালা খাল বিল পাহাড় জঙ্গল পার হয়ে সে দূরে যেখানে নীল মুরগিদের দেশ, আমায় তো সেখানে যেতেই হবে। কিন্তু কার সঙ্গে যাই ভেবে পাচ্ছি না, তাই তোমাকে বললাম। সে তো না হয় বুঝলুম, কিন্তু সে কোন দেশ, আর সেখানে আমরা যাবই কিভাবে? কেন, আমার পিঠে চড়ে? তোমার পিঠে? হা হা হা, কি যে বলো, তুমি নিজেই তো এইটুকু, আর কে না জানে মুরগি বেশি উঁচুতে উঠতে পারে না। দাঁড়াও, একটু সবুর করো, বলে নীলবল চোখ বোঝে। নতুন অবাক হয়ে দেখে তার সুটকেসের ভেতরে থাকা সে ছোট্ট বলটা একটু একটু করে বড় হতে হতে নিমিষে একটা বিরাট বড় নীল মুরগি হয়ে যায়। তাকে কি দারুণ সুন্দর দেখতে! তার পালকগুলো কত রকমের নীল রঙের, হালকা নীল, গাঢ় নীল, ফ্যাকাশে নীল, ঝলমলে নীল, আকাশি নীল, সমুদ্র নীল, আরো কত কত নীল। নতুন সেসব রঙের নামও জানে না। এদিকে নতুনের মুখ তো হাঁ হয়ে গেছে, সেই হাঁ কিছুতেই বোঝে না। তার হাল দেখে নীল মুরগি ফিক করে হেসে ঘাড় বেঁকিয়ে বলে ওঠে, অবাক হলে তো? আরে বাবা, আমি তো যে সে মুরগি নই, আমি নীল মুরগি। চলো এবার যাওয়া যাক। কাণ্ড কারখানা দেখে হতবাক নতুন আর কথা না বাড়িয়ে নীল মুরগির পিঠে চেপে বসে, আর বসেই এক অজানা আশঙ্কায় চোখ বুজে ফেলে। একটু পরে চোখ খুলে দেখে তার ডান পাশ দিয়ে তার বাঁ পাশ দিয়ে সাদা সাদা মেঘ উড়ে যাচ্ছে। নীল মুরগিকে শক্ত করে জাপটে ধরে নতুন নিচের দিকে তাকায়, দেখে জল, শুধু জল। ও কি তবে এখন আরব সাগর বা আটলান্টিকের উপর দিয়ে উড়ে যা চলছে? এত উঁচু থেকে তো সবটা ভালো করে বোঝাও যাচ্ছে না। নতুন খালি একের পর এক রং দেখতে পাচ্ছে, নীল, হলুদ, সবুজ। নিজের মনে নতুন ভাবে, এটা তবে নিশ্চয়ই সাহারা মরুভূমি, আর ওটা গভীর কোনো স্টেপ অরণ্য। নতুনের মনে পড়ে তাদের ভূগোল বইয়ের পাতায় পৃথিবীর মানচিত্রে এইরকম নানান রং দিয়ে নদী, সাগর, বনাঞ্চল বোঝানো আছে। উড়তে 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 এক সময় নতুনের শীত শীত করতে থাকে।
নতুন ভাবে তারা কি মরুপ্রদেশের কাছাকাছি চলে এসেছে। এবার তারা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করলো। বেশ খানিকটা নেমে আসার পর নতুন দেখতে পেল একটা খুব বড় মাঠ, বরফের মাঠ। এতদিন নতুন আর তার ভাই জানতো মাঠ মানেই সবুজ। বইতে তো তারা সেরকমই পড়ে এসেছে। তাই ধবধবে সাদা মাঠ দেখে নতুন যারপরনাই চমকে গেল। যদিও আরো একটু চমক তার জন্য তখনও বাকি ছিল। নীল মুরগির গলার আওয়াজে নতুনের চমক ভাঙল। নতুন, ওই দেখো! সামনের দিকে ভালো করে তাকিয়ে নতুন দেখলো অনেক নীল মুরগি বরফের মাঠে ঘুরে বেড়াচ্ছে। এক একজন এক এক রকম নীল। নতুনের খুব আনন্দ হলো এই ভেবে যে সে নতুন বন্ধুকে তার আপনজনদের কাছে পৌঁছে দিতে পেরেছে। এদিকে নতুন যখন নিজের মনে আনন্দে মশগুল, তখন নীল মুরগির দল নতুনকে ঘিরে ধরে এক অদ্ভুত স্বরে ভাষায় কি যেন বলতে শুরু করেছে। হুঁশ ফিরতে নতুন দেখে একটা বেশ বড়সড় নীল মুরগি এক ঝুড়ি নীল ডিম নিয়ে তার দিকে এগিয়ে এসে কি সব যেন বলছে। একটু ধাতস্থ হতেই নতুন আরো অবাক, বেজায় অবাক। আরে, ও তো নীল মুরগিদের ভাষা বুঝতে পারছে। ওই বড় নীল মুরগি তাকে বলছে, ভাই নতুন, তুমি আমাদের নতুন বন্ধু। আমাদের মুরগি বন্ধুকে আমাদের মধ্যে এনে দিয়ে তুমি আমাদের কি যে আনন্দ দিয়েছো বলে বোঝাতে পারবো না। বাকি মুরগিরাও ঘাড় নেড়ে ডানা ঝাপটায়, বলে ঠিক ঠিক। অনেকক্ষণ থেকেই নতুনের একটা কথা জানতে ইচ্ছে করছিল। এবার সে সাহস করে বড় মুরগিকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি তো ভেবেছিলাম আমার ডিমটাই পৃথিবীর একমাত্র নীল ডিম, আমার মুরগি একমাত্র নীল মুরগি, কিন্তু এখানে সবাই তো দেখছি নীল। নতুনের গলায় একটু অভিমান ফুটে ওঠে। বড় মুরগি তার নীল পালকের ডানা দিয়ে নতুন মাথায় আলতো করে বোলায়, বলে, আসলে কি জানো, সারা পৃথিবী জুড়ে তোমার মতো যত ছোট্ট মিষ্টি ছেলে আর মেয়ে আছে, যারা গ্রীষ্মকালে পাখিদের খাবার দেয়, জল দেয়, ফুল ভালোবাসে, গাছ ভালোবাসে, নতুন নতুন স্বপ্ন দেখতে ভালোবাসে, সেই সব ছোটদের একজন করে নীল মুরগি থাকে। অবশ্য সবাই তাকে খুঁজে পায় না, বড়রা তো একেবারেই পায় না। কিন্তু তুমি তো খুব ভালো ছেলে, আর তুমি তো চেয়েছিলে নীল মুরগির সঙ্গে তোমার দেখা হোক, তাই তোমার সঙ্গে তোমার নীল মুরগির দেখা হয়ে গেল। ভালো ছেলে বলাতে নতুন একটু লজ্জা লজ্জা পেল, কিন্তু মনে মনে খুব খুশি হলো। এর মধ্যে কয়েকজন নীল মুরগি এসে নতুনকে বলল, বলি কি, তুমিও আজ আমাদের সঙ্গে থেকে যাও, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো, খুব মজা হবে। সুরে নতুন চটপট বলে ওঠে, তা কি করে হবে? বাড়িতে যে আমার ছোট ভাই আছে নয়ন, সে যে আমার জন্য অপেক্ষা করছে, আমি কখন গিয়ে তার সঙ্গে খেলা করব। ওহো, তাও তো বটে, সে বেচারা তো খুবই দুঃখ পাবে তোমাকে না দেখতে পেলে। ঠিক আছে, আজ তাহলে না হয় তুমি বাড়ি ফিরে যাও, কিন্তু মাঝে মাঝে এখানে এসো, আমরা তোমার পথ চেয়ে বসে থাকবো, কেমন? আচ্ছা, ঠিক আছে, তাই হবে। পরের বার না হয় ভাইকেও সঙ্গে করে নিয়ে আসবো, কিন্তু এখন আমি বাড়ি যাব কি করে? আসার সময় তো নীল মুরগির ডানায় চেপে এসেছিলাম, এবার কি হবে? শুনে বড় মুরগি বলে ওঠে, ও নিয়ে তুমি একদম চিন্তা করো না,
তোমায় দুটো নীল পালক দিচ্ছি, দু হাতে ধরে একটু লাফাও, অমনি দেখবে আকাশে উড়তে পারছো। বড় মুরগি হওয়ায় ডানা ঘুরিয়ে দুটো বড় সড়ো নীল পালক হাজির করে চারিদিকে এত নীল মুরগির মধ্যেও নতুন তার নীল মুরগিকে ঠিক খুঁজে পেল। তাকে জড়িয়ে ধরে নতুন চুপি চুপি জিজ্ঞেস করে, তোমার সঙ্গে আর দেখা হবে না? হবে বই কি, তুমি চাইলেই বললেই তো আমি সাধারণের বদলে নীল মুরগি হলাম। তাই তুমি চাইলেই আমার সঙ্গে তোমার দেখা হবে। ইচ্ছে হলেই একবার মন দিয়ে ডেকে দেখো। নাও, এবার পালক দুটোকে ধরে দু হাতে ছড়াও দেখি, বাড়ি ফিরতে হবে তো। এই দাদা, ওঠ না, খেলবি না? আলো যে পড়ে এলো, অমন ভাবে পা ছুড়ছিস কেন? স্বপ্নেই ফুটবল খেলতে শুরু করে দিলি নাকি? নয়নের ঠেলায় নতুন ধড়মড় করে উঠে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে সত্যিই আলো কমে এসেছে। ভাইকে জিজ্ঞেস করে, মা কোথায় রে? মা তো রান্নাঘরে রাতে রান্না করছে। এই দাদা, জানিস তো আজ রাত্রির মেনু কি? নতুন ভ্রু কুঁচকে জানতে চায়, কি? রুমালি রুটি আর ডিমের ডালনা। শুনে নতুন এক লাফে রান্নাঘরে, ফ্রিজ খুলে দেখে ডিমের ট্রে ফাঁকা। দৌড়ে এসে চলে যায় তার ঘরে। টিনের সুটকেস খুলে দেখে নীল ডিম যেমন ছিল তেমনই আছে। পাশে তার রং করার জলের ছোট বাটিটায় একটু জল ভরে রাখা। নীল মুরগি তার জীবনের প্রথম চুমুকটা নতুনের বাটি থেকেই দেবে। সমাপ্ত। নমস্কার। গল্পটি শুনে ভালো লাগলে নিশ্চয়ই লাইক এবং কমেন্ট করবেন, আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।